বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিনের আজকের এই 29তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় আমাদের প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ তারা আমাদের অনুষ্ঠানে এসে মতিন ভাইয়ের স্মৃতির প্রতি যে শ্রদ্ধা নিবেদন করেছেন, বাংলাদেশ লেবার পার্টিকে ধন্য করেছেন, আজকের অনুষ্ঠানকে সফল করেছেন, এজন্য আমি তাদেরকে লেবার পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। বাংলাদেশ লেবার পার্টি বাংলাদেশী জাতীয়তাবাদ, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী বাংলাদেশে যে কয়টি রাজনৈতিক দল আছে এর মধ্যে অন্যতম একটি রাজনৈতিক দল। আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় অবতীর্ণ হয়েছি। যেই পরীক্ষায় মাওলানা আব্দুল মতিন উত্তীর্ণ হয়েছিলেন, খুনি মুজিবের বাকশালে লাথি মেরে জাসদে জয়েন করেছিলেন এবং সেই জাসদের সাথে মত পার্থক্যের কারণে বাংলাদেশ লেবার পার্টি গঠন করেছিলেন। আমরা বাকশালের অন্যতম শিকার যে কয়টি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিল তার মধ্যে বাংলাদেশ লেবার পার্টি অন্যতম একটি রাজনৈতিক দল ছিল। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে কৃতজ্ঞ, আমরা তার কাছে ঋণী। এজন্য আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা মাথার উপরে রেখেছি, আমাদের মাথার তাজ হিসাবে তাকে রেখেছি। আমরা মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় রাজনীতির প্রবর্তন না করলে আজকে আমাদের এখানে যারা উপস্থিত আমাদের সবার বাকশালের সদস্য হওয়া ছাড়া কোনো গত্যন্তর ছিল না। বাংলাদেশ লেবার পার্টি মাওলানা মতিন আজীবন আজন্ম আমরণ এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে ছিলেন। আমরা 2007 সাল থেকে আমরা 18 দলীয় জোটের আগে সমমনা দল, 18 দলীয় জোট, 19 দলীয় জোট, 20 দলীয় জোট, যুগপৎ আন্দোলন, এর মধ্যে আন্দোলন সংগ্রামে অনেকে টাকায় গরুর মতো ছাগলের মতো বিক্রি হয়েছে। বাংলাদেশ লেবার পার্টি গরু ছাগলের বাজারে বিক্রি হয় নাই। আমরা বিগত আন্দোলন সংগ্রামে আপনারা দেখেছেন 5 তারিখের জুলাইয়ে যে আন্দোলন হয়েছে, সেই জুলাই আমাদের মহানগরের নেতা আউয়াল মিয়া আমাদের এরকম মিছিল মিটিং এ সরব ছিলেন, তিনি শাহাদত বরণ করেছেন। আমাদের ছাত্র মিশনের নেতা নাইম হাওলাদার শাহাদত বরণ করেছেন। আমরা তারপরে এখন পর্যন্ত এই বিএনপি, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, নজরুল ইসলাম খান, আমরা তাদের পাশে আছি এবং আমরা পাশে থাকব যতক্ষণ পর্যন্ত এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা না হবে। আপনারা যারা এসেছেন, অনেক কষ্ট করে এসেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি শুধু অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আজকে তাদের একজন উপদেষ্টা তিনি যেভাবে